সারা দেশে চলছে জমজমাট ঈদ রাজনীতি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীরা ঈদ উৎসবকে কাজে লাগিয়ে স্ব এলাকায় চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সেমিনারে অংশ নিয়ে কৌশলে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা। বিলবোর্ড, ব্যানার, পোস্টার এবং ফেস্টুনের মাধ্যমেও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে দেশ জুড়ে জমে উঠেছে ঈদ কেন্দ্রিক ভোটের রাজনীতি। দিন যত গড়াচ্ছে ততই জাতীয় নির্বাচনমুখী হচ্ছে রাজনৈতিক নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে পতিত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে হামলা মামলা এড়াতে দীর্ঘদিন এলাকায় না গেলেও এবার নির্বাচনকে সামনে রেখে ঈদে গ্রামমুখী হয়েছেন বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের নেতারা। সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। অবশ্য এবার নতুন করে এলাকায় গেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা। এতে নতুন মাত্রা পেয়েছে মাঠের রাজনীতিতে। কয়েকটি স্থানে তাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। গাড়িবহর নিয়ে বড় শোডাউন করেছেন অনেকেই। ঈদ উপহার দেওয়া সহ জনসম্পৃক্ত আরও নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। ঈদের আগে রমজানে ইফতার মাহফিলের মাধ্যমে গণসংযোগ করছেন অনেকে। টাঙ্গাইল ৫ সদর আসনে ঈদ পরবর্তী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জনগণ হারানো ভোটের অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়। বিএনপি সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। দেশনায়ক তারেক রহমান এটিও বলেছে, সকলকে নিয়ে আগামী দিনে একটি জাতীয় সরকার করবে, দলকে এগিয়ে নেওয়া এবং জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং দেশ গঠনের ক্ষেত্রে। ঈদ পরবর্তী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। টাঙ্গাইলের ঘাটাইলে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার। 8টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমি জনসংযোগ করেছি এবং মানুষের ভালো রেসপন্স সেখানে পাচ্ছি। আমাদের যে সমর্থন, এই নতুন দলের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ব্যাপারে তাদের বক্তব্যে সেটা ফুটে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি 50টি আসন থেকে নির্বাচনে অংশ নেবে। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক। তো এবি পার্টি আসলে জোটের রাজনীতিতে কোন জায়গাতে পজিশনটা নেবে এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। আমরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করছি 35 থেকে 50টা আসনে আমাদের প্রার্থীদেরকে পরিচিত করানো। মাদারীপুরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এখন আমরা দল গুছাচ্ছি, এখন আমরা ইউনিয়ন কমিটিগুলো করছি, যেহেতু এখন একটা ভালো সময় আমাদের এখন আর পুলিশি বাধাটা যেহেতু নাই, আমাদের লোকজনকে ওরকম গ্রেপ্তার করার কোনো প্রবণতা নাই। আমরা এজন্য এখন আমরা সাংগঠনিক কাজেই বেশি ব্যস্ত আছি। বিভিন্ন অপপ্রচার থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন নেতারা। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।